নমস্কার। থ্রু হোল ও ব্লাইন্ড হোল ড্রিলিং করার উপরে আয়োজিত এই সেশনে আপনাদের স্বাগত। ছিদ্র ড্রিলিং করা হলো এমন একটি প্রক্রিয়া যেটি বেশিরভাগ ম্যানুফ্যাকচারিং প্রসেসে প্রয়োগ করা হয়। আসুন এবার সেশনটি শুরু করা যাক। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলির জেনে নেওয়া যাক। এই সেশনের শেষে আপনি এই কাজগুলি করতে পারবেন। বিভিন্ন ধরনের হোল ব্যাখ্যা করা, ভার্নিয়ার হাইট গজ ব্যবহার করে ড্রিল হোল সেন্টার চিহ্নিত করা, ড্রিলিং মেশিনে সঠিক স্পিন্ডল স্পিড সেট করা, ড্রয়িং অনুযায়ী থ্রু হোল ড্রিল করা, ড্রিল ব্লাইন্ড হোল অনুযায়ী ডেপথ বার সেট করা, ডেপথ স্টপস ব্যবহার করে জরুরি গভীরতা অবধি ব্লাইন্ড হোলস ড্রিল করা। সবার আগে হোল কি হয় আর কি ধরনের হয় দেখা যাক। হোল হলো কোনো কঠিন বস্তুর উপরে বিদ্যমান বা সেটির মধ্যে দিয়ে যাওয়া একটি ছিদ্রদ্বার। দু ধরনের হোল রয়েছে, ব্লাইন্ড হোল আর থ্রু হোল। ব্লাইন্ড হোল হোলগুলিকে একটি নির্দিষ্ট গভীরতা অবধি ড্রিল করা হয়। এই হোল ওয়ার্কপিসের অন্য পাশ অবধি পৌঁছায় না। থ্রু হোল পুরোপুরিভাবে ওয়ার্কপিসের অন্য পাশটি ভেদ করে দেয়। আসুন এবার আমরা থ্রু হোলস ড্রিল করার প্রক্রিয়া জেনে নিই। থ্রু হোলস ড্রিল করার প্রক্রিয়ায় তিনটি ধাপ রয়েছে। এগুলি হল: ধাপ 1 ওয়ার্কপিস প্রস্তুত করা, ধাপ 2 হোল ড্রিল করা, ধাপ 3 ওয়ার্কপিস পরীক্ষা ও মূল্যায়ন করা। প্রথম ধাপটি হল ড্রিলিংয়ের জন্য ওয়ার্কপিসটিকে তৈরি করা। এর জন্য আমরা স্টিল রুল ব্যবহার করে কাঁচা মালের সাইজ পরীক্ষা করে নেব। ওয়ার্কপিসটিকে 60 mm × 60 mm × 19 mm সাইজে ফাইল করে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে তার সাইজ মেপে নেব। ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমতলতা ও চৌকোনো ভাব পরীক্ষা করে নেব। ওয়ার্কপিসটির সেটিকে ইচ্ছিত সাইজে ফাইল করে ফিনিশ করে নেব। মার্কিং মিডিয়া প্রয়োগ করুন আর ভার্নিয়ার হাইট গজ ব্যবহার করে ড্রয়িং অনুযায়ী ড্রিল হোল সেন্টার মার্ক করুন। এর পরের ধাপ হল হোল ড্রিল করা। যেই হোলগুলিকে ড্রিল করতে হবে সেন্টার পাঞ্চ ব্যবহার করে সেগুলির কেন্দ্রে পাঞ্চ করুন। জবটিকে ড্রিলিং মেশিন ভাইসে ধরুন। পাঞ্চ করা জায়গাটিতে সেন্ট্রাল ড্রিল তৈরি করুন। চাকে ব্যাস 6 mm ড্রিল লাগিয়ে উভয় থ্রু আর ব্লাইন্ড হোলের জন্য পাইলট হোল ড্রিল করুন। ব্যাস 8.5 mm ড্রিল ফিক্স করে ড্রয়িং অনুযায়ী একটি থ্রু হোল ড্রিল করুন। 6 mm, 8.5 mm এবং 10.5 mm ব্যাস এর ড্রিল করা জিনিসগুলি একটির উপরে আরেকটি করে নেওয়া হয় এবং 14 mm গভীরতা পর্যন্ত হোল করে ড্রিল করা হয়। আমাদের ড্রিলিংয়ের প্রক্রিয়া এবার সম্পন্ন হলো। শেষ ধাপ হল ওয়ার্কপিসটি পরীক্ষা ও মূল্যায়ন করা। এর জন্য ড্রিল করা পৃষ্ঠটিকে ফাইল আর ডিবার করুন। একটি ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে সাইজ চেক করুন। তেলের একটি পাতলা আস্তরণ লাগান আর মূল্যায়নের জন্য সংরক্ষণ করে রাখুন। এবার আমরা
ডেপথ স্টপ অ্যারেঞ্জমেন্টের বিষয়ে জেনে নেব। ড্রিলিং করার সময় ব্লাইন্ড হোলের গভীরতা অ্যাডজাস্ট করা এবং থ্রু হোলের ক্ষেত্রে মেশিন ভাইসে টুলের সংঘাত এড়ানোর জন্য টুল দ্বারা অতিক্রান্ত দূরত্বটি নিয়ন্ত্রণ করা জরুরি। বেশিরভাগ মেশিনেই ডেপথ স্টপ অ্যারেঞ্জমেন্ট দেওয়া থাকে, যার মাধ্যমে স্পিন্ডেলের নিম্নমুখী গতি নিয়ন্ত্রণ করা যেতে পারে। এরপর আমরা ব্লাইন্ড হোল ড্রিল করার জন্য ডেপথ স্টপ অ্যারেঞ্জমেন্ট সেট করা জেনে নেব। সবার আগে মেশিন ভাইসে ওয়ার্কটিকে ধরা হয় এবং হোলটিকে লোকেট করা হয়। ড্রিল শুরু করে সম্পূর্ণ ডায়ামিটার না পাওয়া অবধি ড্রিল করা হয়। এই বিন্দুতে আরম্ভিক রিডিং লিখে নিন। যেই ব্লাইন্ড হোলটি ড্রিল করতে হবে সেটির ডেপথের সঙ্গে এই রিডিংটি যোগ করুন। সেটিং হল আরম্ভিক রিডিং আর হোলের গভীরতার যোগফল। স্কেল ব্যবহার করে বাঞ্ছিত সেটিংয়ের পরের স্টপটি অ্যাডজাস্ট করুন। সেটিং যাতে নড়ে না যায় তার জন্য লক নাট টাইট করুন। মেশিন শুরু করে ড্রিল ফিট করুন। স্টপ নাটটি আর্ম অবধি পৌঁছে গেলে ব্লাইন্ড হোলটি বাঞ্ছিত গভীরতা অবধি ড্রিল হয়ে যাবে। ড্রিলিংয়ের সময় ড্রিলটিকে মাঝে মাঝেই হোল থেকে তুলে নিন, যাতে কাটিং ফ্লুইড চিপসগুলিকে বার করে দিতে পারে। ড্রিলিং করার সময় উচিত আর অনুচিত কাজ। ড্রিল সাইজের জন্য সর্বদা উপযুক্ত স্পিন্ডেল স্পিড নির্বাচন করুন। বড় আকারের হোল ড্রিল করার সময় সর্বদা সেন্টার বা পাইলট ব্যবহার করুন। ড্রিলটিকে কখনো ভাইসের মধ্যে গর্ত করতে দেবেন না। ড্রিলটিকে সর্বদা ড্রিল চাকের অনেকটা ভিতরে ভালোভাবে আটকান। স্পিন্ডেল থেকে ড্রিল চাক আর ট্যাপার শ্যাঙ্ক ড্রিল সরানোর জন্য ড্রিফট ব্যবহার করুন। ড্রিফটে বাড়ি মারার জন্য ম্যালেট ব্যবহার করুন। কখনো খালি হাত দিয়ে চিপস সরাবেন না, এর বদলে ব্রাশ ব্যবহার করুন। যখন মেশিন চলছে তখন স্পিড বদলানোর চেষ্টা করবেন না। আরেকবার ঝালিয়ে নিতে হলে আমরা শিখেছি বিভিন্ন ধরনের হোল ব্যাখ্যা করা, ভার্নিয়ার হাইট গজ ব্যবহার করে ড্রিল হোল সেন্টার চিহ্নিত করা, ড্রিলিং মেশিনে সঠিক স্পিন্ডেল স্পিড সেট করা, ড্রয়িং অনুযায়ী থ্রু হোল ড্রিল করা, ড্রিল ব্লাইন্ড অনুযায়ী ডেপথ সেট করা, ডেপথ স্টপ ব্যবহার করে জরুরি গভীরতা অবধি ব্লাইন্ড হোল ড্রিল করা। থ্রু হোলস আর ব্লাইন্ড হোলস ড্রিল করার বিষয়ে এতটাই বলার ছিল। আশা করছি যে আপনারা সবকটি কনসেপ্ট বুঝতে পেরেছেন। পরবর্তী সেশনে আবার দেখা হবে।